নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি জন্মাষ্টমী স্পেশাল একটা দারুণ মিষ্টি রেসিপি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো নারকেলের সাদা নাড়ু। এটা গ্রামের দিকে জন্মাষ্টমীতে প্রায় সবার বাড়িতে হয়ে থাকে। নারকেল আর চিনি দিয়ে এই নাড়ুটা বানানোর সময় অনেক সময় শক্ত হয়ে যায়, ভেঙে যায়, ঝুরঝুরেও হয়ে যায়। কিন্তু এইভাবে বানালে একদম নরম তুলতুলে হবে, মুখে দিলেই মিলিয়ে যাবে আর খেতে তো অপূর্ব হবে। নারকেল নাড়ু বানানোর জন্য প্রথমে নারকেলটা কুড়িয়ে নিতে হবে। আমি বেশ কয়েকটা নারকেল আগে থেকে ছাড়িয়ে ভেঙে নিয়েছি, তারপর খুব ভালো করে কুড়িয়ে নেব। আপনারা যদি সহজে বানাতে চান তাহলে নারকেলগুলো একটা কাটারি দিয়ে তুলে মিক্সিতে ঘুরিয়ে নিতে পারেন। ছোট ছোট টুকরো করে ঘুরিয়ে নিলেই খুব সহজেই গুঁড়ো হয়ে যাবে, আর সেটা দিয়েও নাড়ু খুব ভালো হয়। আমি এখানে মোট 5টা মতো নারকেল খুব ভালো করে কুড়িয়ে নিয়েছি। এরপর আমি মিষ্টি বানানোর জন্য এগুলো খুব ভালো করে মেখে নেব। তারপর একটা পাত্রের মধ্যে আমি নারকেলগুলো নিয়ে নেব। আমি এখানে একটা কড়াই নিয়েছি, এর মধ্যে আমি নাড়ুটা তৈরি করব, তাই এর মধ্যে নারকেলগুলো নিয়ে নেব। আপনারা যে পাত্রের মধ্যে নাড়ুটা তৈরি করবেন ওই পাত্রের মধ্যে সরাসরি নারকেলগুলো নিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব একটা 10 টাকা দামের প্যাকেটের গুঁড়ো দুধ। দুধগুলো এর মধ্যে দেওয়া হয়ে গেলে দিয়ে দেব কিছুটা লিকুইড দুধ। 100 গ্রামের মতো লিকুইড দুধ দিয়ে দেব। আর 5টা নারকেলের জন্য এখানে 800 গ্রামের মতো চিনি লাগবে। চিনিটা একটু বেশি করে দিতে হবে, না হলে নাড়ুগুলো বানানোর সময় ভেঙে যেতে পারে। অনেকেই আপনারা নারকেলের নাড়ু বানানোর সময় দুধ ব্যবহার করেন না, কিন্তু এই রকম দুধ দিয়ে যদি একবার নাড়ুটা বানানো যায় একদম নরম তুলতুলে হবে, ভেঙেও যাবে না, আর খেতে কিন্তু দারুণ হবে। এইভাবে আপনারাও একবার বানিয়ে দেখতে পারেন। তারপর হাত দিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে মেখে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো প্রায় গলে আসছে। হাত দিয়ে খুব ভালোভাবে সব কিছু মেখে নিয়েছি। গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা সরাসরি গ্যাসের মধ্যে বসিয়ে দেব। একদম হাই হিটে 5 থেকে 6 মিনিট অনবরত নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যেতে পারে আর পুড়েও যেতে পারে। তারপর কিছুটা এর থেকে জল বেরোবে, চিনিটা গলে জলটা শুকিয়ে এলে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে করে বাকিটা এটা রান্না করে নিতে হবে। জলটা শুকিয়ে যাওয়ার পর একদম লো আঁচে আরও 7 থেকে 8 মিনিট অনবরত নাড়তে হবে। একদম শুকনো শুকনো হয়ে এলে অল্প একটু নামিয়ে দেখতে হবে, যদি নাড়ু করার সময় ভেঙে যাচ্ছে না তখন বুঝতে হবে নাড়ু বানানোর জন্য আমাদের নারকেলটা একদম রেডি হয়ে গেছে। তারপর সঙ্গে সঙ্গে এটা থালার মধ্যে ঢেলে নিতে হবে। নারকেলের পাকটা ঠিকঠাক হয়ে গেলে ওগুলো আমি দুটো থালার মধ্যে নিয়ে নেব। হাতে সহ্য করার মতো গরম থাকতে থাকতে ওগুলো নাড়ু বানিয়ে নিতে হবে, না হলে একদম ঠান্ডা হয়ে গেলে ঝুরঝুরে হয়ে যাবে আর তখন নাড়ুর পাকটাও থাকবে না। তাই আমি অল্প অল্প করে দুটো থালার মধ্যে নিয়ে নিচ্ছি। হাতে সহ্য করার মতো ঠান্ডা হয়ে গেলে অল্প অল্প নারকেল নিয়ে আমি নাড়ু তৈরি করে নেব। প্রথমে অল্প একটু গোল করে রেখে দেব, পরে এগুলো আবার ভালো করে শেপ দিতে হবে। আমি এখানে বড় বড় করে নাড়ুগুলো বানাচ্ছি, আপনারা ছোট বড় মিডিয়াম যে কোনো সাইজের নাড়ু বানিয়ে নিতে পারেন। তারপর এইভাবে আমি সবগুলো নাড়ু এক এক করে প্রথমে বানিয়ে নেব। প্রথমে আমি হালকা গোল করে রেখে দিয়েছিলাম, এরপর আমি হাত দিয়ে খুব ভালো করে প্রেস করে করে নাড়ুগুলো খুব সুন্দর করে গোল করে তৈরি করে নেব। এখানে 5টা নারকেল থেকে প্রায় 50টা মতো নাড়ু হয়েছে। আপনারা ছোট সাইজের করলে আরও বেশি নাড়ু হবে। এইভাবে আপনারা জন্মাষ্টমীতে নারকেলের নাড়ু বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।